আপনি কি জানেন টপ এআই মডেলগুলো অলরেডি 85% হিউম্যান থেকে বেশি স্মার্ট, আর 2026-এর মধ্যে নাকি চলে যাবে 99%-এ। ইলন মাস্ক এটাতে একটা রিপ্লাই দিয়েছিল, রাফলি কারেক্ট, মানে এআই লিটারেলি ওভারটেকিং হিউম্যানস। এখন কোশ্চেন হলো, এই এআই এর দুনিয়ায় আমরা নিজেদের ক্যারিয়ার বানাবো কিভাবে? কারণ অনেস্টলি যদি বুঝতে না পারেন কোন স্কিলটা ভ্যালুয়েবল, তাহলে রিপ্লেস হওয়া জাস্ট টাইমের ব্যাপার। তাই আজকে আমি একটা ক্লিয়ার রোড ম্যাপ ডিসকাস করব, 3টা ইজি স্টেপে, যেটা ফলো করলে আশা করা যায় আপনি এআই এর ফেয়ার থেকে বেরিয়ে আপনার ক্যারিয়ারে কনফিডেন্ট হতে পারবেন। ডিসক্লাইমার, আই এম নট এ এআই এক্সপার্ট অর এ ক্যারিয়ার কোচ, জাস্ট এ গাই who passionate about sharing what I believe people really need to know. Please double check everything and do your own research. দেখেন ভাই, একটা সিম্পল লজিক আছে, বিজনেস মানে প্রবলেম সলভিং, আর যে মানুষটা বিজনেসে মেইন প্রবলেম সলভ করে তার দাম সব থেকে বেশি। ধরেন একটা কোম্পানির প্রবলেম হতে পারে নতুন কাস্টমার আনা, প্রোডাক্ট ইনোভেট করা, ট্যালেন্ট হায়ার করা, ফাইন্যান্স ম্যানেজ করা, অথবা স্ট্র্যাটেজি বিল্ড করা। এখন আপনি বিজনেসের মেইন প্রবলেমে যত কাছাকাছি থাকবেন তত বেশি ভ্যালুয়েবল আপনি, আর তত বেশি স্যালারি জাস্টিফাই হবে। কিন্তু বিজনেসের ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মেইন প্রবলেমগুলো স্ট্যাটিক, মানে টাইম টু টাইম এগুলো চেঞ্জ হইতে থাকে। একটু ক্লিয়ার করি, 2015 সালের দিকের কথা মনে আছে? বাংলাদেশে ই কমার্স ইন্ডাস্ট্রিগুলো গ্রো করতেছিল, দারাজ, পিকাবো অথবা আজকের ডিল জাস্ট বুম করতেছিল। তখন জাস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের লিটারালি খুঁজে পাওয়া যেত না। কোম্পানিগুলো অলমোস্ট লাখ টাকার মতো অফার করতো ফ্রেশলি গ্রাজুয়েটদের, কারণ স্কিল কোডার ছিল খুবই রেয়ার, আর সবারই ডেসপারেটলি দরকার ছিল অ্যাপ আর ওয়েবসাইট বানানোর। তারপর 2020 এলো, প্রোডাক্ট তো সবাই বানিয়ে ফেললো, কিন্তু প্রশ্ন উঠলো কাস্টমারদের কাছে পৌঁছাবে কিভাবে? এখানে শুরু ক্রিয়েটর একাডেমি বুম। বাংলাদেশে তো লিটারালি সবাই ইউটিউব খুলে ফেললো, যেখানে সবাই ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর, টিকটকার, সবাই কন্টেন্ট বানাচ্ছে, রিচ বাড়াচ্ছে। যারা প্রপারলি ডিস্ট্রিবিউশন বুঝেছে তারা ইনকাম করেছে লাখ লাখ টাকায়। আর এখন 2025-এ গেজট গেম আবার চেঞ্জ। এখন সবকিছু সেন্টার হলো এআই ইন্টিগ্রেশন। কোম্পানিগুলো জাস্ট ডেসপারেট প্রসেস অটোমেশন করতে আর ইফিসিয়েন্সি বাড়াতে। যারা প্রপারলি এআই ইন্টিগ্রেট করতে পারে তারা আজকের মার্কেটের সব থেকে টপ স্যালারি উইথড্র করতেছে। সো প্যাটার্ন ইজ সিম্পল, বিজনেস ডিমান্ড প্লাস রেয়ার স্কিল ইজ ইকাল টু এক্সপোনেনশিয়াল রিওয়ার্ড। আমি আবার রিপিট করতেছি, বিজনেস ডিমান্ড প্লাস রেয়ার স্কিল ইজ ইকাল টু এক্সপোনেনশিয়াল রিওয়ার্ড। ধরেন আপনি একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আপনার কাজ ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ম্যানেজ করা। আপনি পোস্ট দেন, রিচ বাড়ান, আরো অনেক কিছু। কিন্তু আপনার বস দেখতে চাই আপনার এই পোস্টগুলো দিয়ে কোম্পানির রেভিনিউ ঠিক কতটা বেড়েছে। আপনি যদি ক্লিয়ার ভাবে বিষয়টা রিপ্রেজেন্ট করতে পারেন যে আপনার এই ক্যাম্পেইনের কারণে 10 থেকে 15% সেল বেড়েছে, মানে আপনি বিজনেস ভ্যালু প্রুফ করলেন। আর এটাই হলো ভ্যালু কমিউনিকেশন। আর এরপর আসে ভ্যালু ক্যাপচার, মানে আপনি যতটা ভ্যালু ক্রিয়েট করেছেন তার ভিতরে ঠিক কতটা আপনি স্যালারি হিসাবে ক্যাপচার করতে পারছেন। যখন আপনি বিজনেস ইম্প্যাক্ট দেখাতে পারেন তখন আপনার স্যালারি অটোমেটিক্যালি বেড়ে যায়। আর এই জিনিসটা বুঝলে লিটারালি ক্যারিয়ার আপগ্রেড হয়ে যায়। একটা এক্সাম্পল শুনেন, ডেভেলপার, ডিজাইনার, মার্কেটার, আলাদা আলাদা স্কিল নিলেও যে মানুষটা বিল্ড করতে পারে, সেল করতে পারে, অটোমেশন বুঝে, সেই মানুষটাই ফিউচার বস। অ্যান্ড হোপিং ইউ আর দ্য নেক্সট। এই বিষয়ে একটু ঘাটাঘাটি করতে গিয়ে একটা রেফারেন্স পেলাম। ইন্ডিয়াতে ভানু তেজা নামে একজন সুইগির জব ছেড়ে একটা এআই কোম্পানি বানিয়েছে। একদম ছোট একটা গ্রাম থেকে বিলং করে। এখন তার মান্থলি রেভিনিউ অলমোস্ট 14 লাখ রুপি। আর সে এই কাজটা করেছে একদম একা, নো টিম, নো বিগ সেট আপ। মানে যদি স্কিল স্ট্যাক রাখেন তাহলে ফিউচার আপনার। সো এখান থেকেই মাইন্ডসেট রাখেন, টুল শিখবেন না, শিখবেন ভ্যালু ক্রিয়েট করা আর ভ্যালু কমিউনিকেট করা। পার্ট 3, রাইট অপরচুনিটি চুজ করা। একটা মিথ ক্লিয়ার করে দিই, বিগ কোম্পানি মানে যে বিগ ফিউচার, না ভাই। রিয়েল অপরচুনিটি থাকে ছোট ছোট ফাস্ট মুভিং স্টার্টআপ গুলোতে। যেমন কেউ আইওটি প্রজেক্ট করছে, ফিনটেক সলিউশন বানাচ্ছে, কেউ আবার এআই ইন্টিগ্রেশন সার্ভিস দিচ্ছে, এআই এজেন্টস। এ জায়গায় আপনি রেসপন্সিবিলিটি পাবেন আর আপনার লার্নিং হবে 10 টাইম ফাস্টার। ট্রাস্ট মি অন দিস পয়েন্ট, আই ক্যান অ্যাসিওর হোপ আই এম ওয়ান অফ দেম। এক্সাম্পলটা সিম্পল, একজন পার্সন এ আছে যিনি 20 বছর জব চেঞ্জ করে 15% করে হাইক পাচ্ছেন বড় এমএনসি কোম্পানিতে। আর একজন পার্সন বি রিস্কি ডিসিশন নিয়ে একটা ছোট স্টার্টআপ জয়েন করে, কোম্পানি থেকে ইএসওপি স্টক অপশন নেয়। সিনারিও এ, স্টার্টআপটা গ্রো করে, পাঠাও, সহজ, বিকাশের মতো বড় হলে উইদিন 5 to 10 ইয়ার্স পার্সন বি লিটারালি মিলিয়নিয়ার হয়ে যাবে। সিনারিও বি, স্টার্টআপটা ফেল করলো কিন্তু তাও পার্সন বি উইনার, কারণ সে যেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গুলো পেলো বড় কোম্পানিতে সেটা 5 বছরেও অ্যাচিভ করা সম্ভব না। বাংলাদেশে এখন আর্লি স্টেজে অনেক স্টার্টআপ গ্রো করতেছে, স্মার্ট হোম, এআই, আইওটি। যেহেতু আমি এগুলোতে আছি সেহেতু বলতেছি, বাট সব সেক্টরেই সুযোগ আছে। তাই অপরচুনিটি মানে শুধু স্যালারি না, অপরচুনিটি মানে লার্নিং পোটেনশিয়াল প্লাস ফিউচার গ্রোথ। আমি আবার রিপিট করতেছি, অপরচুনিটি মানে লার্নিং পোটেনশিয়াল প্লাস ফিউচার গ্রোথ। এখন আসল ম্যাজিক শুরু হয়।
আপনি কতদিন সেই রাইট প্লেসে থাকলেন, এটা একদম এসআইপি ফান্ডের মতো কাজ করে। যতদিন ঠিক জায়গায় থাকবেন, গ্রোথ ততটা কম্পাউন্ড হবে। র্যান্ডম জব হপিং করে স্যালারি বাড়তে পারেন, কিন্তু লং টার্ম গ্রোথ আসে না। একটা রাইট স্টার্টআপে 1 বছর মানে কর্পোরেটে 3-4 বছরের প্ল্যানিং এর সমান। এটা আমি না, স্ট্যাটিক্স বলে। তাই একটু কেয়ারফুল হন। ফাউন্ডার স্ট্রং হলে, প্রিভিয়াস সাকসেস থাকলে গুড সাইন। আপনার রোল যদি বিজনেসে ইম্প্যাক্ট ক্রিয়েট করে, স্টে। আর মাসে নতুন কিছু শিখতে পারলে তো জ্যাকপট। এই তিনটার মধ্যে 2টা থাকলে স্টে করুন, আর যদি একটা অথবা একটাও না থাকে তাহলে ইট উড বি বেটার টু মুভ অন। সো এআই কি আপনার চাকরি খাবে? হতে পারে, কিন্তু আপনি যদি শিখে ফেলেন যে এআই কে আপনার ফেভারে কিভাবে কাজে লাগানো যায়, এআই কে প্রপার ইউটিলাইজ কিভাবে করতে হয়, তাহলে এআই অ্যাকচুয়ালি আপনার চাকরি খাবে না, আপনার ক্যারিয়ার বুস্ট করবে। তবে মনে রাখবেন, সলভ রিয়েল বিজনেস প্রবলেম, বিল্ড রেয়ার স্কিল, চুজ স্মার্ট অপরচুনিটি, আর লাস্ট অফ অল লং টার্ম কম্পাউন্ড করুন। এই 4টা রুল ফলো করলে ফিউচারে যাই হোক, আপনি সবসময় এক ধাপ আগিয়ে থাকবেন। আপনি এই পর্যন্ত ভিডিওটা দেখছেন মানে আপনি আপনার লাইফ নিয়ে সিরিয়াস। সো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। ভিডিওটা ভালো লাগলে অথবা ইনফরমেটিভ মনে হলে আপনার সেই মানুষটার সাথে শেয়ার করুন যার সাথে আপনি একসাথে গ্রো করতে চান। হতে পারে ফ্রেন্ডস, ফ্যামিলি, কাছের ছোট ভাই অথবা আপনার কলিগ। আমি আসিফ শাহরিয়ার। আনটিল নেক্সট টাইম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।